আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় ভাইরা, আজ 20শে জানুয়ারি, রোজ মঙ্গলবার, ঢাকা বিএফএস গ্লোবালের যে সর্বশেষ আপডেট, সেই আপডেটটি জানিয়ে দেবো। তার আগে আমি কিছু কথা আপনাদের বলবো, সেগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমত হচ্ছে, আপনাদের বারবার বলি যে আমার ভিডিও যদি কারো ভালো না লাগে, সে আমার ভিডিওটি দেখবেন না বা স্কিপ করে চলে যাবেন। আমি কারো ব্যক্তিগত একার জন্য ভিডিও করি না। এখানে যেহেতু আমার অনেক ভুক্তভোগী ভাইয়েরা আছে বা অনেকে নতুন আছে, যারা অনেক কিছু তারা জানার জন্য আমার এই ভিডিওটি দেখে, সেহেতু আপনার একার জন্য আমি ভিডিও করি না। আর আপনার পছন্দ হবে এমন কোনো কথা আমি বলতে যাব কেন? যেটা সত্য সেটাই আমার বলতে হবে। আপনার মন গড়া কথা আমার বলার কোনো প্রয়োজন নেই। তাই আপনারা যারা দেখবেন আমার ভিডিও, অবশ্যই যাদের পছন্দ না হবে তারা স্কিপ করে চলে যাবেন। যাই হোক, আজকে যে সমস্যাটা আপনাদেরকে প্রতিনিয়ত যেই কথাটা বলি, গতকালকে আপনারা হয়তো অনেকেই দেখেছেন যে লাগাতারা নাপোলি শহরে 2023 সালের আগস্ট এবং সেপ্টেম্বর মাসের প্রায়, গতকালকে আমার দেখা মতে এসেছে প্রায় 20-এর অধিক SMS এসেছে, যেগুলো রিজেক্ট। আর আমার জানার বাইরে হয়তো বা আরও থাকতে পারে 20-30-এর অধিক। প্রিয় ভাইরা, বর্তমান সময় ইটালির নাপোলি শহরের, আপনাদের বারবার বলতেছি, ইটালির নাপোলি শহরের লাগাতার রিজেক্ট দিচ্ছে কাগজ আপডেট করার পরও। এখন প্রশ্ন হচ্ছে অনেকের, যে আপডেট কাগজ করার পর যখন রিজেক্ট দিচ্ছে এবং সেই রিজেক্টের যখন রিজন দিচ্ছে, সেটা কিন্তু তারা দেখাচ্ছে যে সুই অফিস থেকে আপনাকে সরাসরি রিজেক্ট করে দিয়েছে। এর অর্থ হচ্ছে, আমি আপনাদের বলেছি যে বর্তমানে নাপোলি শহরে তারা আর ভিসা দেওয়ার চিন্তা ভাবনা তাদের নেই। বিশেষ করে 23 সালে তারা কিন্তু এগুলো লাগাতার রিজেক্ট করে দেবেন। 23 ও 24-এ যারা আবেদন করেছিলেন, পাসপোর্ট জমা দেওয়া আছে বিএফএস গ্লোবালে অথবা রিটার্ন পাসপোর্ট এখনও পাননি, তাদের উদ্দেশ্যে বলতেছি। প্রিয় ভাইয়েরা, দেখেন, সাম্প্রতি সময় শুধুমাত্র নাপোলি শহরেরই সবচাইতে বেশি রিজেক্ট হচ্ছে এবং অন্যান্য শহর যেগুলো, সেই শহরগুলোতে কিন্তু ওই পরিমাণে রিজেক্ট এখনও দিচ্ছে না। তবে আপনার ওই শহরগুলো তো আসবে, তবে সেটা হয়তো বা পর্যায়ক্রমে আসতে পারে। তারা বর্তমানে, যেহেতু নাপোলি শহরে সবচেয়ে বেশি কাগজ জমা আছে বিএফএস গ্লোবালে, তা প্রায় 20,000-এর অধিক পাসপোর্ট জমা হয়েছিল শুধু নাপোলি শহরেরই। আর আপনারা জানেন যে 23 সালের কোঠা ছিল অনেক বেশি, তাই নাপোলি শহরের কাগজ দীর্ঘদিন ধরে না ধরার কারণে কিন্তু সেই কাগজগুলোই এখন দিচ্ছে। এবং নাপোলির কার্যক্রম যদি আপনার শেষ করতে পারে, তাহলে দেখা যাবে যে ম্যাক্সিমাম কাগজেরই আপনার ঝামেলা শেষ হয়ে যাবে। তাই হয়তো নাপোলির কাজ, এবং বেশ কিছু কাগজ আছে সালের্নো এবং কাসেট্টা শহরের, সেই কাগজগুলো আপনি দেখবেন যে এই মাসের মধ্যেই আপনাদেরও একটি সুরাহা দিয়ে দেবে। হয়তো ভিসা পাবেন, নয়তো রিজেক্ট খাবেন, তবে ম্যাক্সিমামই রিজেক্ট খাবেন, এটা আপনারা নিশ্চিত থাকেন। প্রিয় ভাইরা, আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে ডোমেস্টিক ভিসায় কিভাবে আবেদন করব। এটা মনে রাখবেন যে ডোমেস্টিক ভিসা কিন্তু ক্লিক ডে আছে ফেব্রুয়ারি মাসে। এই ফেব্রুয়ারি মাসের পরবর্তী সময়তে আপনারা যারা আবেদন করতে পারেননি, তারা করবেন কি, বিশেষ করে বেবি সিটার ভিসা, যেটা হচ্ছে বেশিরভাগই মহিলারা এই ভিসাটা পেয়ে থাকে। কারণ মহিলারা এই ভিসাটাতে আপনার সাধারণত যেয়ে থাকে, কিন্তু যখন ওই দেশের বুড়ো অথবা বুড়ি, এই ধরনের যে ভিসাটা, যেটা আমরা কেয়ার গিভার ভিসা বলি, এই ভিসাতে আপনারা যদি কোনো মালিক জোগাড় করতে পারেন, তবে এই ভিসাতে একমাত্র সম্ভব আপনাকে জমা দিয়ে আপনি কাগজ উঠাতে পারবেন, সেটা ফেব্রুয়ারি মাসের পরের থেকে। কিন্তু এই মালিক পাওয়াটা খুব টাফ। এর কারণ হচ্ছে 2-4 জন যাই পাওয়া যায়, এটা নিজস্ব যারা কাছাকাছি থাকে, তারা এই ভিসাগুলো আগে থেকেই কথা বলেই তাদের এই ভিসাগুলো কালেক্ট করে নেয়। কারণ ওইখানে গিয়ে সাধারণত কেউই এই কাজ করে না, তারা অন্য কোথাও মুভ করে, কিন্তু এই ভিসাগুলো কালেক্ট করে নেয়। এই জন্য এই কাগজগুলো পাওয়াটা বা এই ভিসার এইভাবে পাওয়াটা অনেক রিস্ক। এই জন্য আপনাদের অনেক সমস্যা, এইভাবে খুব সহজেই যে পাবে বিষয়টা এরকম না। যাই হোক, আমি আপনাদের বলবো যে আপনার মাধ্যমের সাথে যোগাযোগ করেন, তারা হয়তোবা কোনো না কোনোভাবে যদি চেষ্টা করে, অবশ্যই সেটা সম্ভব তার পক্ষে বের করা।
তবে সেটা খুব সবাই পারবে না। আরেকটি বিষয় মনে রাখবেন, অনেকেই বর্তমানে মাধ্যমগুলো বলতেছে যারা রিজেক্ট খেয়েছে তাদের আপিলের বিষয়টি। দেখেন, এখন পর্যন্ত আমার জানা মতে একজন লোকই আমি দেখেছি যে আপিল করে কাগজ পেয়ে বাংলাদেশে জমা পাসপোর্ট আবার রিটার্ন জমা দিয়ে ভিসা পেয়েছে। এছাড়া এখন পর্যন্ত দ্বিতীয় কোনো ব্যক্তি আমি পাইনি। তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা যারা রিজেক্ট খেয়েছেন তারা আর ওই দিকে অগ্রসর হওয়াটা আপনাদের জন্য বোকামি হবে। তবে হ্যাঁ, যদি আপনার নিজস্ব একেবারে আপনার রিলেটিভ, আপনার ভাই বা আত্মীয় ওই একই প্রতিষ্ঠানে চাকরি করে থাকে বা তার সাথে খুব ভালো মালিকের পরিচিত থাকে, তাহলে আপনি চেষ্টা করে দেখতে পারেন। কিন্তু কোনো এজেন্সির মাধ্যমে বা কোনো দালালদের মাধ্যমে এভাবে করলে সেটা খুব সহজে আপনি পাবেন না। যদি আপনি পেতেন তাহলে সেটা আগেই এটা সম্ভব হতো। যাই হোক, তবে আপনারা নাপোলি শহরে যারা আবেদন করেছেন তারা আপনারা মোটামুটি নিশ্চিত থাকেন যে 98% লোক ভিসা পাবেন না 2023 ও 24 সালে, শুধুমাত্র কারণ তারা এই কাগজগুলো ঝামেলা শেষ করেই কিন্তু তারা 25 এবং 26-এর যে ঝামেলাগুলো আছে এগুলো ওরা দ্রুত শেষ করবে এবং তারা পূর্বের ঝামেলাগুলো আর রাখতে চাচ্ছে না। এটা আমি আমার ডিপলি যে খবরগুলো পেয়েছি আমি সেই খবরগুলোই আমি আপনাদেরকে দিলাম। এখন সেটা বিশ্বাস করা না করা ভাই আপনার ব্যক্তিগত ব্যাপার। এবং ঢাকা বিএফএস গ্লোবালে আপনি যদি বর্তমান সময় যান, দেখবেন যে ভিসা পাওয়ার পরিমাণ একেবারে কম। মাত্র প্রতিদিন 10-12টার উপরে ওয়ার্ক ভিসা হচ্ছে না, কারণ এই 10-12টা ওয়ার্ক ভিসাও কিন্তু নতুন করে যারা নোলাস্তা রিইস্যু করতেছে তারাই শুধুমাত্র কিন্তু জমা দিতে পারতেছে। আর সাম্প্রতিককালে আরেকটি বিষয় আপনাদের বলে রাখি, যারা 2025 সালের অক্টোবরের 1 তারিখে আপনারা যারা আবেদন করেছিলেন তাদের যে জানুয়ারি মাসের 1-2 তারিখের থেকে 5 তারিখ পর্যন্ত যে নুলস্তাগুলো উঠেছিল, সেই নুলস্তাগুলো কিন্তু ওয়েব ফর্মের মাধ্যমে আবেদন করার পরও কিন্তু তাদের সকলেরই কিন্তু অরেঞ্জ ফ্ল্যাগ আসতেছে। এর কারণ হচ্ছে মালিকের এই কাগজগুলো রেভোকা হয়নি, কিন্তু মালিককে এই ডকুমেন্টসগুলো আবারও জমা দিয়ে ওটা কাগজটা তাকে পরিপূর্ণ করে এনে তার জন্য ভিসা ওয়েব ফর্মের থেকে তাদের ভিসা নিতে হবে, না হলে এই কাগজগুলো বাদ হয়ে যাবে। যেহেতু অরেঞ্জ ফ্ল্যাগ, অবশ্যই তার কোনো ডকুমেন্টসের শর্ট আছে বা কোথাও কোনো ঝামেলা আছে যার কারণে এই সমস্যাটা তৈরি হয়েছে। তবে কাগজগুলো এখন পর্যন্ত বাদ হয়নি। কেউ যদি বলে বাদ হয়েছে সেটা তার ব্যক্তিগত অভিমত, কিন্তু আমি যতটুকু জেনেছি ওই কাগজগুলো এখনো বাদ হয়নি এবং ওই কাগজগুলো তো ভিসা হবে। আপনি আপনার মাধ্যমের সাথে যোগাযোগ করতে থাকেন। প্রিয় ভাইরা, বিএফএস গ্লোবালে বর্তমান সময়ে প্রচুর পরিমাণে রিজেক্টেড মানুষজনগুলোই পেপার কালেকশন করতেছে, ভিসার পরিমাণ নাই বললেই চলে। আপনাদের যে আমি আপডেট দেবো, আপডেট ওই রকম কোনো আপডেটই নেই। শুধুমাত্র ফ্যামিলি ভিসা প্রতিদিন হচ্ছে প্রায় 40-50-এর অধিক ফ্যামিলি ভিসা হচ্ছে, এছাড়া কোনো ভিসাই এখন দেখা যাচ্ছে না। ওয়ার্ক ভিসা একেবারে যৎ সামান্য ভিসা হচ্ছে। আর ফ্যামিলি ভিসা ভুক্তভোগী ভাইদের জন্য আসলে ওইরকম কিছু বলি না। এর একটি কারণ, অন্যতম কারণ হচ্ছে আপনাদের যে ভিসাগুলো আপনারা পর্যায়ক্রমে ভিসা পেয়ে যাবেন, সেটা আরও 6 মাস পর হলেও আপনারা ভিসা পাবেন। আপনাদের ভিসা রিজেক্ট হওয়ার একেবারে রেয়ার ঘটনা। এই জন্য আপনাদের টেনশন করার কিছু নেই, আপনারা ভিসা পাবেন। টেনশনটা হচ্ছে ওয়ার্ক ভিসার ক্ষেত্রে। যাই হোক, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালো কোনো নিউজ যতক্ষণ পর্যন্ত না আসবে আমি আপনাদেরকে ওইভাবে ভালো নিউজ দিতে পারবো না। তবে প্রতিনিয়তই চেষ্টা করি কোনো ধরনের তথ্য কালেকশন করার জন্য, যাতে আপনাদেরকে দিতে পারি সেই ধরনের তথ্য। কিন্তু এই ধরনের তথ্য না পাওয়ার কারণে আসলে দেওয়া যাচ্ছে না। কারণ কিছুদিন আগেও আমার সাথে অনেকের সাথেই কথা হয়, আমাকে হোয়াটসঅ্যাপে নক দেয় যারা ইটালিতে এই ব্যবসা, অনেক সাথে আমার যোগাযোগ আছে। সেই ক্ষেত্রে আমি আপনাদের এই তথ্যগুলো দিতে পারি এবং তারা কিন্তু অনেক আগের থেকে অনেকে বলেছিল যে এই নাপোলি শহরের ভিসা হবে না। তবে কাসেটটা বা সালের্নো শহরের কিন্তু অনেকে আপডেট করে কিন্তু আপডেটের কাগজও পেয়েছে, তাদের অনেকেরই ভিসা হবে। তবে সেই ক্ষেত্রে আসলে বিষয়টা অনেক রিস্ক হয়ে যাচ্ছে, কারণ নাপোলি যেভাবে ধরেছে এটা সময় বলে দেবে যে কাসেটটা এবং সালের্নোর অবস্থাটা কি হবে। যাই হোক, আসলে এত দুঃখের মাঝে আপনাদের কি বলবো, আসলে ওইভাবে বলার কিছু নেই। আমরা যারা এখনো আবেদন করতে পারিনি, আসলে আমাদের হতাশাটা সবচেয়ে বেশি, কারণ আমরা অনেকভাবে টাকা পয়সা বলেন, সময় সব কিছু আমাদের শেষ হয়ে গেল, কিন্তু আমাদের আসলে মূল সমস্যাটা আমাদের সমাধান এখনো হয়নি। যাই হোক, আপনাদের আসলে আর সময় নষ্ট করবো না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ ভালো কোনো নিউজ পেলে আমি আপনাদেরকে তখনই জানিয়ে দেব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।